বন্ধুরা নমস্কার। নতুন করে পরিচয় দিচ্ছি না, আপনারা পরিচয় ইতিমধ্যে পেয়েছেন, আগেও ভিডিও করেছি। আজকে আগের দিনের যে ভিডিও, সেখান থেকে শেষ যেখানে করেছিলাম সেইখান থেকে বলি। বাচ্চাটির নাম শুভেন্দু সরকার, পিতা মাতা তার ঠিকানা দিয়ে দিতে পারে। এই ঘটনার সঙ্গে কোনো একটি বিশেষ ঘটনার মিল আছে বলেই আমি নামটা বললাম। আমার কাছে ডকুমেন্টস আছে, আমি আপনাদেরকে সেই ডকুমেন্টস কেউ চাইলে দেখিয়ে দিতে পারি। বাচ্চাটা জন্মের 7 দিন না 8 দিনের মাথায় খুব অসুস্থ হয়। তারপরে তারা পুরোহিতকে দেখায়। পুরোহিতের বিচার তাদের রাজ্য বলে দিয়েছে, এ নিয়ে চিন্তার নিয়ে এই অসুখ হয়, বাচ্চা হলেই হয়। আজকে আমি বলতে চাইছি সে প্রসঙ্গ মিটে গেছে, আমার যা বলার আমি বলে দিয়েছি। আজকে যেটা বলতে চাইছি যে সবাই খুব আশা করে ছিলেন, আমি নিজেও। কর্কটে বৃহস্পতি এসছেন, বৃহস্পতি তার তুঙ্গ ঘরে এসছেন, পুনর্বসু নক্ষত্রে এসছেন। এবার অনেকেই বলছেন কোথায়, আমরা তো সেই ফলটা পাচ্ছি না। মানে আমাদের এখন সমাজ ব্যবস্থা এমনই, মানে কালকে কোনো জিনিস শুরু হলে একটা বাচ্চা যে 10 মাস 10 দিন গর্ভে প্রস্ফুটিত হয় সেই টাইমটাও দিতে বলে গেছি। মানে আজকেই কোনো বাচ্চা হয়ে গেলে, স্বামী স্ত্রীর মিলন হয়ে গেল, বাচ্চা ডাক্তার বলে দিয়েছে বাচ্চা হবে, কালকেই বাচ্চাটা পড়ে গেলে ভালো হয়, এমন একটা সমাজ ব্যবস্থা, মানে মানুষের এটা ধারণা হয়ে গেছে। তা তো হতে পারে না। বৃহস্পতি মনে রাখতে হবে বৃদ্ধকালীন গ্রহ, বৃদ্ধ কারক গ্রহ। বৃদ্ধ 1 বছর ধরে একটা ঘরে থাকে, সুতরাং তাকে পাকতে দিতে হবে, তাকে সময় দিতে হবে। সে এখন বাল্যাদিতে বালক অবস্থায় আছে, বালকও নয়, কর্কটে কিন্তু সে মৃত অবস্থায় আছে, এখনো তার জীবনই পায়নি। সে সে জীবন পাক, হ্যাঁ, সে জীবনটা পাক। এবার এই যে বাল্যাদির বিচার, বাল্যাদির বিচারটা আমরা কিভাবে করি, যে আমরা এই যে কর্কট রাশি, বৃষ রাশি, এই কতগুলো রাশি আছে, আমরা উল্টো দিক থেকে ধরি। 6 ডিগ্রি থেকে ধরা হয়। মানে এই কর্কট রাশিতে থাকলে, বা মীন রাশিতে থাকলে, বা বৃষ রাশিতে থাকলে, বা কন্যা রাশিতে থাকলে, বা বৃশ্চিক রাশিতে থাকলে, বা মকর রাশিতে থাকলে কি হয়, উল্টো দিক থেকে ধরা হয়। বালক, কুমার, যুবা, বৃদ্ধ, মৃত। তো সেই বৃহস্পতি যেহেতু কর্কট রাশিতে আছে, যে ডিগ্রিতে আছে, সেটা কিন্তু মৃত অবস্থায় আছে, তার কিন্তু জীবন এখনো লাভ করেনি। সে মায়ের গর্ভ থেকে পড়েছে, কিন্তু তার জীবন কিন্তু এখনো লাভ হয়নি। এবার এখানে ঠিক উল্টো, এখানে আবার আগে বৃদ্ধ হবে, তারপরে গিয়ে যুবা হবে, তারপরে গিয়ে কুমার হবে, তারপরে গিয়ে বালক হবে। বালক হয়ে তারপরে এর মধ্যে আবার বকরি আছে, বকরি হবে, তারপরে আবার সে সিংহতে আসবে। তো এই যে নানা রকম জ্যোতিষের পরিভাষা, ভাষা, এগুলো তো আমরা খেয়াল করি না। 2রা জুনের পর আপনার দারুণ অবস্থা হবে, নিশ্চয়ই হবে, হতে বাধ্য, কিন্তু সময় লাগবে। আর মনে রাখতে হবে যে কালপুরুষ রাশিচক্রের একাদশে রাহু বসে আছে, সেটা তো আপনার রাশির জন্য নাও হতে পারে, আপনার রাশির জন্য সেটা হয়তো দ্বাদশ। তাহলে কি হবে, ফলটা কি আপনি পাবেন? ধরুন মীন রাশির জাতকদের কথা বলছি, বা কর্কট রাশির জাতকদের কথা বলছি। কর্কট রাশির কিন্তু অষ্টমে রাহু। এবার কর্কট রাশিতে কটা নক্ষত্র হয়, ধরুন 7, 8, 9। আবার মীন রাশিতে কটা নক্ষত্র হয়, 25, 26, 27। তো যারা 27 নক্ষত্রে মীন রাশি জন্মগ্রহণ করেছে, তারা যতক্ষণ না রাহুর প্রভাব, আমি আগের ভিডিওতে কিছুটা বলার চেষ্টা করেছি, রাহুর প্রভাবটা তাদের থাকছে, রাহুর কুপ্রভাবগুলো। রাহুর ভালো ফলও আছে, রাহুই হঠাৎ টাকা দেয়, এটা সবাই বলতে পারে, সব জ্যোতিষীই বলতে পারে। আমিও বলছি হ্যাঁ রাহু টাকা দেয়, কিন্তু তার তো একটা মাত্রা আছে, কখন কখন টাকা দেয়। তো দেখা যাচ্ছে যে 27 নক্ষত্রে যাদের জন্ম মীন রাশি, তাদের ক্ষেত্রে 24 নক্ষত্র, এখন শতভিসা নিজের নক্ষত্রে রাহু বলবান হয়ে বসে আছে। তাহলে 27 নক্ষত্রের জন্য 24 নক্ষত্র কিন্তু কষ্ট নক্ষত্র। বিচার কি ঠিক হলো যে আপনার? এবং এতক্ষণ, তাও এতদিন যখন মিথুন এসেছিল, বৃহস্পতি দ্বারা কিন্তু দৃষ্ট ছিল রাহু, পরস্পরকে দৃষ্টি দিচ্ছিল, রাহু বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছিল, তবু এটা ব্যালেন্স ছিল। এখন কিন্তু পুরো ফাঁকা রাহু। তাহলে মীন রাশির জন্য কি ভালো হলো?
এবার কর্কট রাশিতে 7, 8, 9 নক্ষত্র। আমি এটা বলেই শেষ করব যে কর্কট রাশিতে যাদের জন্ম, যাদের 7 নক্ষত্র, তাদের জন্য কি কি নক্ষত্র বিপদ, পাপ, নবতারা বিপদ, পাপ, কষ্ট আছে একটু হিসেব করে দেখুন। 9, 11, 18, 13। তো 13 চন্দ্র নক্ষত্রকে পাপ না ধরলেও ধরুন 7 নক্ষত্রের জন্য কিছুটা ভালো, কিন্তু মনে রাখতে হবে সেটা কিন্তু অষ্টম ঘরে আছে। অষ্টম ঘরে আছে, এমন টাকা দেবে ফাটকা, আপনার কাছ থেকে ফাটকাই দিল কিন্তু বেরিয়েও গেল, লাভটা কিছু হলো? ওটা যেহেতু মারক ঘর কর্কট রাশির জন্য, এইভাবে বিচারগুলো করতে হয়। 8 নক্ষত্রে যাদের জন্ম, তাদের কি কি হচ্ছে, তাদের 10, 12, 14, তাদের জন্য সেই একই প্রযোজ্য 7-এর জন্য, 7-এর নক্ষত্রের জন্য। 9 যাদের জন্ম, তাদের জন্য কি প্রযোজ্য, 11, 13, 15। এইখানে দেখুন কর্কট রাশি যারা 9 নক্ষত্র, তারা কিন্তু রাহুর এই কুপ্রভাব যতক্ষণ না মঙ্গল নক্ষত্রে আসছে ততক্ষণ পাবেনই পাবেন, কেউ রুখতে পারবে না। হ্যাঁ, এখানে আমি বলছি কেউ রুখতে পারবেন না। যাদের বিশ্বাস আছে তারা ঠিক মতো ধর্মচারণ করুন, ঠিক মতো ঈশ্বরকে ডাকুন। রাহুর কিছু মন্ত্র আছে, সেগুলো জপ করুন। রাহুর মায়ের মন্ত্র, সবাই প্রত্যেকের জীবনে মাই তো আসল, মাই আসল জিনিস। তো রাহুর মায়ের মন্ত্র সিম্মেকা পুত্রায় নমঃ। যাদের রাহু খুব ডিস্টার্ব করছে, কোনো জ্যোতিষীর কাছে শুনেছেন, ওম সিম্মেকা পুত্রায় নমঃ জপ করুন, কিছু ফল পেতেই পারেন। এইটুকু বলে আজকে শেষ করছি। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।